বুড়ির জামাই তো অনেক আগেই দুনিয়া থেকে নাই হয়ে গেছে। বুড়ির আরেকজনের সুখ সহ্য হইব কেমন? আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার পুরার জীবন নষ্ট করেন না। জামান ভাইয়ের বাচ্চা যে ক্লায়েন্ট নিতে চাইছে, হ্যাঁ বাচ্চার মার একবার দেখবার চাই। বাচ্চার মারে দেখালে কি পেটের বাচ্চা দেখা যাবে? শুনলাম নজু কাকার পোলা সাইমরে নাকি বিনা অপরাধে পুলিশে দিচ্ছেন। সে চেয়ারম্যানের একমাত্র মেয়েকে ভালোবাসার মতো ভয়ঙ্কর অপরাধ করেছে, তাই দিয়েছি। আসসালামু আলাইকুম। ফিরে দিল, ওদিকে সব রেডি তো? সবকিছু ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যায় দেখবেন গরম ভাতের লাহান বিছনাতে ধোয়া উঠতেছে, আপনি যাইবেন আর খাইবেন। তুই তো বাড়তি রাখস কেন? ভুলে গেছে চেয়ারম্যান সাহেব, করিম মেয়ের বাড়ি। আপনি ওদিকে গরম হইতে হইতে রহিমের বাড়ি পুরা ছাই, লোক পাড়াই দিছে অলরেডি। আবার বাড়তি কথা কয়। আর শোন, তুই এদিকে পাহারায় থাকিস, আর কাউরে আইতে দেখলে কল্লা ফালাই দেবো, কোনো মুখ দেখা দিই নাই। কিরে শ্বশুর বাড়ি থেকে সারা পাইছস? দেখছস আমাকে ইশারায় জেলে গেছিলি, আবার আমাকে দয়ায় জেল থেকে বাইর হইছস। আমার বুঝা তো আমি বুঝছি, কিন্তু তোর বুঝাও আমি তোরে পরে বুঝাবো। আচ্ছা আগে এটা কো, তুই এত রাইতে চাষির এলে দিক কই যাস? পাগলি পথ হারাই ফেলছিল, পরে বাড়ি দিয়ে আসতে যাইতেছি। ও শয়তান, মিছা কথা কস কেন? ঠিক আছে না, আমার পুতুল সোনার কাছে লয়ে যাইতাছস। কি রে চাষি কি কয়? আরে পাগলের কথা কোনো ঠিক ঠিকানা আছে? কিন্তু বাড়িতে এদিক না এদিক কইলে যাস। ওহো, আন্ধারে রাস্তা হারাই ফেলছি। এই গ্রামে কুত্তা বিলের চেয়ে তুই রাস্তা ভালো চিনস। গাপলা আছে রে খাজা, গাপলা আছে। বেশি বুঝিস না সায়াম, বেশি বোঝার ফল কি হয়েছে দেওয়াস নাই? দেখছি, তোরেও দেখাবো। ধৈর্য ধর, যা সামনেতে যা, আমি চাষিরে বাড়ি লয়ে যেতেছি। যা, এবার তুই নিজে গিয়ে ভালো হয়ে যা। তোর বাপে চেয়ারম্যান সাহেবের পা ধরে তোরে সারাই আনছে। গেলি চলেন চাষি, আমি আপনার বাড়ি দিই। হ্যাঁ, চল বাড়ি যাই। আমার পোলা মনে হয় কান্তাছে, চল বাড়ি যাই। অনেক দিন পরে তুমি আমার লোকে রাইতেছো। শুধু তোমার লাগে না, আমার সন্তানের লাগে। জানো, বাচ্চাটা আমার পেটের ভিতরে যত বাড়তেছে, ওর প্রতি না আমার কেমন জানি মায়াও অনেক বেশি বাড়তেছে। আমার কাছে মনে হয় ভাই আমার লাগে হাসি, খেলে, কথা কয়। জানো, ওই না আমার পেটে আছে, কিন্তু ওই আমার পুরো দুনিয়াটা জুইরা আছে। আচ্ছা, তুমি কি সত্যি বদলাইছো? আমাকে এই সন্তান তোমার কি সত্যি বদলাইতে পারছে? কেন তুমি এখনো আমার বিশ্বাস করতে পারতেছো না? আমাকে সন্তানের উচিলায় তুমি যদি খারাপ কাম থেকে ফিরে আসো, এর চাইতে খুশি আমার জীবন আর কিছু নাই। জামান, খায়া থাকি আর না খায়া থাকি, আমাকে সন্তান যেন বাপ মায়ের পাপের কামাই না করে। আরে দূর,
এসব কথা রাখো তো। শোন, তোমার একটা আরেক করে দিন। ভাই, মা তুমি কই গেছিলে আমার রেখা? আমি করে একদিন তুমি ঠিক হারাইবা আর আমি মরে যাব। আমি তো পুতুল সোনার আনতে গেছিলাম, তোর বোন। মারে কই পাইছো সাই? আমি তো সারা গ্রাম খুঁজলাম। ভাই, খাজায় চাচিরে লয়া বাগানের দিকে কই জানি যাইতাছিল, ওখানেই পাইছে। হ, শয়তানটা কইছে আমারে পুতুল সোনার কাছে লইয়া যাবো জঙ্গলে। খাজা আমারে লইয়া যাইতেছিল? কই? বিষয়টা তো সুবিধার লাগতেছে না। ভাই, এনা কোন না কোনো ঘাপলা তো আছে, কোনো কিছু ঠিক মনে হইতেছে না। খাজার কথাবার্তা একদমই সুবিধার না। নির্ঘাত কোনো একটা উদ্দেশ্য আছে। ভাই থাকো তাহলে আমি বাড়ি যাই, আব্বাই নিলে আবার দুশ্চিন্তা করবো। আর জানোই তো কিছুদিন আগে খাজারে মারার লেগে চেয়ারম্যান আমারে থানায় পাঠাইছিল। হ্যাঁ শুনছি, চেয়ারম্যানই পায়ে একদম বিশ্বাস হয়ে গেছে। আমার মারে লইয়া যদি কোনো ষড়যন্ত্র করে, চেয়ারম্যানের কপালে খুব খারাপ আছে। সাহেব, আমার তুই মারে লইয়া আইসোস, কি যে উপকার করছোস আমি তোর কোনোদিন বোঝাইতে পারব না। কি কোন ভাই এগুলা? এটা তো আমার দায়িত্ব, আপনি টেনশন নেন না। তুই দিনের বেলা আমার লোক একটু দেখা করিস, কথা আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আমার বাড়ি যাই। তুমি আমার রেখে কই গেছি? তোমার ছাড়া আমি পাগল হয়ে যাবো। তো তুমি আমার এরকম করে রেখে গেলে আমি যাবো কই? মা, এই বুড়ি, এক ঠ্যাং তো গেছে কবরে, আরেক ঠ্যাং লইয়া কিসের এত ঢং তোমার? আমার মারে জীবন ভর দাসী বান্ধের মতন খাড়ায় নিতে আছে। দেখছ জিনু, দেখছ সতীনের কথা এত নিমু খারাপ। আরে এরপর কিন্তু তোর ভাতার রে আমি জেল থেকে ছাড়াবো না, মনে রাখিস। এই গ্রামে সহজ সরল মানুষ, তুমি ফান্দে না ফালায় জেলে দিলে এই গ্রামের মানুষের জেলে যাওয়ার কোনো কারণ নেই। জামাই জেলেই যাক বা মরেই যাক, তোমাদের দুই সতীনের সংসারে আর শান্তি আসলো না। জিনু, তুই আমার সতীন রে কইয়া দে, এরপর যদি ওর ওই দোকানদারের পোলার লগে দেখা যায়, তাইলে কিন্তু দোকানদারের পোলার এই গ্রামে থাকবো না। দেখছো ঝিনু, বুড়ির কত হিংসা। তুমিও বুড়িরে কইয়া দাও, ওই দোকানদার পোলারে আমি তারে দিয়া দিলাম, আমার লাগবো না। হইছে বাবা, এবার তোমরা থামো, চলো তুমি আমার সাথে চলো, আসো। এই আচ্ছা, কপালে দুঃখ আছে, এখনো সময় আছে, মাইয়ারে সামলা। আমার আর সুখ দুঃখ আপনাকে লাথি মুষ্টা খায়া যে কয়দিন বাঁচি আর কি। কপালে মরণ লেখা থাকলে বাঁচবি কেমনে বাবুস? ওই খাম্বা আর এই কোনা ভালোই তো। এই জমিটা যে মুজাম্মেলের আমার নামে রেজিস্ট্রি করে দেওয়ার কথা, এখন ডেট ফালাস না কেন? চেয়ারম্যান সাহেব, মোজাম্মেল তো গড়িমসি করতেছে। তাই নাকি? টাকা পয়সার কথা কষ্ট নাই কি কয়? কইছিলাম, এ তো মামলার কথা কয়। ও তাইলে আসল কাম শুরু করে দে, হাঁটুর নিচ থেকে পিটানি শুরু কর।
আইটা মামলা করা তো দূরের কথা, হাক দিয়ে যান বইতে না পারে এই ব্যবস্থা করে। জি আচ্ছা। পাগলি, কোনো ঝামেলা করিস না তো, যা। চেয়ারম্যান সাহেব একটা ভালো কামে যাইতেছে। আচ্ছা, আমার পুতুল সোনারে দিবিকে বারবার মিছা কথা মানে ঘুরাস কেন? খাজা ওই কি কয়? চেয়ারম্যান সাহেব, পাগলের কথা কোনো ঠিক ঠিকানা আছে? তুই পাগল, তোর চেয়ারম্যান বাপ পাগল। পরি সামনে থেকে যাও, আমারে কামে যাইতে দাও। আমার মাইয়ারে দে, আমার পুতুল সোনারে দে। তুই আমার পুতুল সোনারে বন্দি করে রাখছিস শয়তান। তোমার কোনো মাইয়া নাই পরি। আচ্ছা, এটা তুই কি করলি পাগলি? তোরে আমি দাদা, ওর গায়ে হাত তুলবি না। ওর গায়ে হাত তুলে তোর হাত আমি একটা ফেলা। যাও, তুমি গিয়ে প্রেম করো, আমি পাহারা দিচ্ছি কেউ আসছে কি। রিল্যাক্সে প্রেম করো। কিসের প্রেম? জেলখানার দাগি আসামি একটা। তাহলে তুমি তোমার ভালোবাসার দাগ দিয়ে আসামি দাগ গুটিয়ে ফেললেই তো হয়। তার কোনো দরকার নাই। মাথা মোটা নিজেও একদিন মরবো, আমারও একদিন মারবো। তাহলে এক কাজ করো, তোমরা দুজন মিলে নদী থেকে ডুব দিয়ে মরো। আমি শুনেছি প্রেমের মরা নাকি জলে ডুবে না। ট্রাই করে দেখতে পারো। তুমি যায়া পিয়াস ভাইয়ের লগে মরো, আমি যাই শয়তানরা একটু ঝাড়ফুঁক দিয়ে আসি। যাও। আরে কি করতেছে শয়তান? একদিন জেলখাইটা দেখি ডাকাই থয়ে বাইরেছে। তোমার লেগা থানা হাজতে গিয়া যাবত না মতো হইছি। এখন আর ডর কি? হ্যাঁ, আমার লেগা গেছে গেছে নিজের বাপের লেগা মানুষ মাইরা। এগুলা তো তোমার বাপের একটা উছিলা। আমার একটাই অপরাধ, সে আমি তোমার ভালোবাসি। এর লিগেই আমার থানায় পাঠাইছে। আমারে সোজা সাপটা কয়ে দিছে, এইবার আর পুলিশে দিব না, সোজা গোরস্থানে পাঠায় দিব। তোমার লেগা তো আমি মরতেও আছি। কি বুঝলা? মরার লেগে আমি এত কষ্ট করি, এত কষ্ট পাই? তার মানে তুমি আমারে ভালোবাসো? জানি না ভালোবাসি কিনা। আপনার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। এখন থেকে আমার কাছ থেকে দূরে দূরে থাকবেন। তোমার কাছ থেকে দূরে থাকার মতো ক্ষতি আমার জীবনে আর কি আছে? এর থেকে মরণই ভালো। আজাই রাঢু, আপনি জানেন না আমার বাড়ির রাজনীতি কত ভয়ঙ্কর? তুমি জানো না তোমার লেগে আমার ভালোবাসাটা কত বিশাল? তোমারে পাওনের লেগা মরণের লগেও বাজি খেলতে আসিস। কি বুঝলো? সরেন, দূরে সরেন। মানুষ দেখলে কি কইব? আর দূর রাহো তোমার মানুষ। আরে ভাবি, কোথা গাইলা? পোলাটারে লয়ে ডাক্তারের কাছে গেছিলাম উপজেলার দিকে। কেন, কি হয়েছে পোলা? রাইতেলে খালি কাঁপুনি দিয়ে জ্বর আহে, মেলা ঔষধ খাওয়াইতেছি, কোনো কিছুতেই কোনো কাম হইতেছে না। আগের দিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় হুশ হারাই ফেলছিল। পরে আমাকে পিয়াস কোলে করে বাড়ি দিয়ে গেছে। পিয়াসই টাকা পয়সা দিচ্ছে, সেই টাকা দিয়া ওরে ডাক্তারের কাছে লয়ে গেছিলাম। কও কি? ডাক্তার কি কইছে? পরীক্ষা টরীক্ষা দিছে, কইছে শরীর মেলা দুর্বল, ভালো মন্দ খাইতে কইছে। পরীক্ষার রিপোর্ট দিলে কইতে পারবো কি হয়েছে। ভাবি, এই বাজারে গরিবের ভালো মন্দ খাওয়ার উপায় আছে? আমি দোয়া করি তোমার পোলা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খারাপ বাবা, তোর লাগে আমি একটা সিট রেড। নে বাজান, এটা তুই খাইস। না লাগবো না। আরে নে নে তো।
শুনলাম তোমার পোলারায় নাকি চেয়ারম্যানে পুলিশে দিছে। হ ভাবি, তুমি ঠিকই শুনছো। পরে হাতে পায়ে দইরা সারাই আনছি। খবরদার, তোমার পোলারারে চেয়ারম্যানের লগে কোনো ঝামেলায় জড়াইতে দিও না। চেয়ারম্যান কিন্তু ভালো মানুষ না। ভাবি কি কমু কো, মা হারা পোলা আমার, কোনো কথাই তো শুনতে চায় না। তারপরও পোলারার গায়ে চেয়ারম্যান বাড়ির খারাপ বাতাস লাগাইতে দিও না। আচ্ছা আমি তাহলে যাই ভাই। আচ্ছা ভাবি, যাও। ওই যে মায়ের আইতেছে না, হ্যার পেটে আপনাকে বাচ্চা দেখা তো মনে হইতেছে একদম ইয়াং মাইয়া। এটা তো মনে হয় মাইয়ার প্রথম বাচ্চা। এই মাইয়া বাচ্চা বিক্রি করবো কেন? আপনার কি এটা জানা খুব দরকার নাকি বাচ্চা দরকার? না না, আমার একটা বাচ্চাই লাগবে। দেখছেন বাচ্চার মা কত সুন্দর, বাচ্চার বাপ নায়কের মতো। বাচ্চা পাবেন একদম পুতুলের লাহান সুন্দর। হয় মিয়া, ভিডিও করেন কেন? আরে ভাই বুঝো না, বাসায় গিয়ে আমার বউর ছবিটা দেখো। মেয়ে মানুষের সান্ত্বনা, আমার বউ বাচ্চা নিয়ে পাগল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, বাকি টাকা ম্যানেজ রেখে না। ভাই টাকার এত কোনো চিন্তা করো না, বাচ্চার মায়েরা দেখে মন খুশি হয়ে গেছে। তোমার আমি আরো 20,000 না 50,000 টাকা বাড়া দিই যদি বাচ্চা তার মায়ের মতো দেখতে সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আচ্ছা মা, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির একমাত্র বউ, তুমি এই বাড়িতে দাসী বান্দিলাহান কাজ করো কেন? আর দাদির এত অত্যাচার সহ্য করো কেন? তোর বাপই তো হইল তার মায়ের গোলাম, আর গোলামের বউ তো দাসীবান্দি হইবই। জানি, সবই জানি, তারপরে তোমার প্রতিবাদ করতে হইব। প্রতিবাদ করলে তো মরতে হইব, এটা কি তুই জানোস না? রক্তের খেলা, এই বাড়ি 3 পুরুষের নেশা। একটা মহিলা 3 পুরুষ ধরে খেলতে আছে, এর শেষ কোন জায়গায় জানি না রে মা, কিন্তু আমি জানি। কি জানোস? তা তো আমি কমু না। আপা, কি হয়েছে তোমার? না কিছু না, ওই এমনি পরিপাগলি কপালে দাগ দিয়া দিচ্ছে। বেশি কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না। শোন, ভিতরে হল। আমা ঘরে যাও, আব্বা মনে মেজাজ ভালো না, যাও। এই দুনিয়ায় আমি হইলাম একটা মানুষ যার কোনো মনও নাই, মেজাজও নাই। কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে এমন হাসি খুশি বাগানে আগুন লাগলো কি করে? সত্যি কথা কইতে আপনার লয়ে দুশ্চিন্তায় আছি। আমার আপনি কতটুকু চেনেন এটা না হয় নাই জিগাইলাম, কারণ এটা জিগানোর মতন সম্পর্ক আপনার লগে আমার হয় নাই। আপনার মামা নানি বাড়ির লোকজনদের সম্পর্কে আপনি কিছুই জানেন না। যদি জানতেন তাহলে কোনোদিন আমার লগে মিলেমিশা করার সুযোগ বা সাহস আপনি কোনোটাই পাইতেন না। সত্যি হয়তো আমি কিছু জানি না, কিন্তু আমি যে জানার চেষ্টা করছি না, বিষয়টা কিন্তু এমনও না। আপনি জানেন কি, কিছু একটা সারাক্ষণ আপনার পিছনে আমাকে তাড়া করছে। মনে হচ্ছে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে আপনার কাছে। কিন্তু আপনি আমার লগে লগে যে বিপদটাই না আনতেছেন এটা আপনি নিজেও জানেন না। আপনি কি ভয় পাচ্ছেন? ছোটবেলা থেকে ডর ভয় কোনোটাই আমার জীবনে কখনো আউনের সুযোগ পায় নাই। বরং আমার জীবনের গল্প শুনলে আপনি নিজেই আমার কাছ থেকে দূরে চলে যাবেন। আমি শুনতে চাই, আপনি বলুন। কিন্তু আমি চাই না।
আমার জীবনের গল্প শোনার মতো সম্পর্ক আপনার লগে আমার না হোক। আমি জীবনে এত কষ্ট পাইছি, আমি চাই না আমার জীবনের কষ্ট কারো কমে হোক। তুই আমারে কতটুকু চিনোস নাথি? আপনার এক পোলা সারা ইউনিয়নের চেয়ারম্যান, আর আপনি আপনার 3 পুরুষ আপনার আঙুলের ইশারায় নাচাইছেন। এর লেগে তোরে আমার অনেক পছন্দ, মেলা পছন্দ। তোর যেমন বুদ্ধি আছে তেমন আছে সাহস। কিন্তু আমি বুঝলাম না আমার বুদ্ধি আর সাহস আপনার কি কামে লাগবে। তো একটা কথা স্পষ্ট করে কয়া দিতে চাই, আমার দ্বারা কোনোদিন খারাপ কাম হয়নি আর কখনো হইবও না। একটা কথা মাথায় লইস, তোর লগে কোনোদিনও আমার নাতনির পীড়িত হইব না। দরকার পড়লে তুই আমার লগে পীড়িত করতে পারস। আমার লগে পীড়িত করে কি আপনার পোষাইব? খুব পোষাইব, আর আমার যা পোষাইব তার থেকে বেশি আমি তোরে পোষাই দিব। আচ্ছা, আমার কামটা কি একটু খুইলা কইতেন যদি? তরে আমার চোখে লাগছে, আর আমার চোখে যারে লাগে তারে আমার কাছে আইতে হয়, নাইলে গ্রাম সাইরা পলাইতে হয়। আমি তাইলে এখন যাই। যাই না নাতি, কাহি। ঠিক আছে, আমি তাইলে এখন আজ রাইতে তোমার ট্রেনিং নাই? ট্রেনিং? কিসের ট্রেনিং? এবার যদি তুই চেয়ারম্যানের মায়ের পেছনে ঘুরা কোনো ঝামেলা বাঁধাস, তাইলে কিন্তু তোরে আমি বাড়ি ছাড়া করে ছাড়ব। এইবার তোর পিড়িত চেয়ারম্যানের মাইয়ের লাগে না, এবার পিড়িত চেয়ারম্যানের আম্মার লাগে। চল, আমার মা হইতেছে আমার কইলজা। তোর আর আমার প্রেমের কথা সারা শহরের ওইটাই গেছে। তোর আর পাগলির সন্তান কি ওই পিয়াস পোলাটা? পিয়াস পরীর কেউ না।